আবু সাইদ হত্যা মামলা রায়ের পর পুলিশের সঙ্গে আসামিদের ধস্তাধস্তি, জয় বাংলা স্লোগান। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রেরণা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়েছে। রায়ে 2 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড ও 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে চরম নাটকীয় ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ট্রাইব্যুনাল থেকে বের করার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা দায়িত্বরত পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এবং জয় বাংলা স্লোগান দিয়ে রায় প্রত্যাখ্যান করেন। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 থেকে বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের যখন বাইরে বের করে আনা হচ্ছিল, ঠিক তখনই এই হট্টগোল শুরু হয়। প্রিজন ভ্যানে তোলার সময় আসামিরা হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পাহারায় থাকা পুলিশ সদস্যদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেন। এ সময় আসামিরা উচ্চ স্বরে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। ক্ষুব্ধ কণ্ঠে তারা চিৎকার করে বলেন, আমরা এই রায় মানি না, আমাদের চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, আমরা সম্পূর্ণ নির্দোষ। আসামিদের এমন আকস্মিক ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও হট্টগোলে ট্রাইব্যুনাল এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে কড়া পাহারায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এর আগে দুপুরে ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে মানবতা বিরোধী অপরাধের এই চাঞ্চল্যকর মামলায় রায় ঘোষণা করেন। রায়ে আবু সাইদকে সরাসরি গুলি করে হত্যার দায়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রদান করা হয়। এছাড়া হত্যার মদদ ও নির্দেশ দেওয়ার দায়ে 3 প্রভাবশালী পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন রংপুর কোতোয়ালি জোনের সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ ওসি রবিউল ইসলাম ওরফে নয়ন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরবি সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতিভূষণ রায় ওরফে মাধব। এর বাইরে মামলার অপর 25 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। 24 জুলাই আগস্টে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে 2 হাত প্রসারিত করে বুক পেতে দেওয়া আবু সাইদকে খুব কাছ থেকে পুলিশের গুলি করার দৃশ্য পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। তার সেই আত্মত্যাগের পরই মূলত বৈষম্য বিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং স্বৈরাচারের পতন ত্বরান্বিত হয়। মানবতা বিরোধী অপরাধের এই রায়ের মধ্য দিয়ে শহীদ আবু সাইদের রক্তের ঋণ কিছুটা হলেও শোধ হলো বলে মনে করছেন আন্দোলনকারী ও সাধারণ মানুষ। রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই ট্রাইব্যুনাল ও এর আশেপাশের এলাকায় নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আসামিদের বিশৃঙ্খলার পর অত্যন্ত কড়া পুলিশি পাহারায় তাদের প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়।